দেখতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকেও কিন্তু দুটো দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো শীতকাল পড়ে গেছে, শীতকালের পাঁচমিশালি সবজি দিয়ে দারুণ একটা রান্না করব। আর গলদা চিংড়ির মালাইকারি তো আপনারা বাড়িতে সবাই বানান। আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি করব, কিন্তু একটু অন্যরকমভাবে করব। টাটকা তাজা দেশি ফুলকপি দিয়ে আজকে গলদা চিংড়ি মাছের মালাইকারি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কাস্তে নিয়ে বাগানে এলাম একটু লাউ শাক কাটবো বলে। লাউ শাকও দেবো রান্নাতে আজকে। এই যে বাগানের এই দিকটায় মূলো শাক আর ওদিকটায় গাজর গাছ লাগানো হয়েছে, সবে দানা ফেলানো হয়েছে, ওই করে চাপা দেওয়া আছে জল দিয়ে। এই যে এই দিকটায় বাবা লাউ শাক লাগিয়েছে, আর মাচার ওপরে লাউ শাকের এই যে গাছগুলো তুলে দিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। আজকে পাঁচমিশালি সবজিতে লাউ শাক দেব। খুব বেশি লাউ শাক লাগবে না, এতে তো এখনও পাঁচমিশালি সবজি পড়বে। দেখে দেখে কয়েকটা নরম নরম ডগ কেটে নেব। এই তো সিম হয়েছে গো। এই লাউ শাকগুলো হলে হয়ে যাবে। বাগানে বেগুনও হয়ে আছে, গাছ থেকে কটা বেগুনও তুলে নেব। মাঠে কিন্তু সব ধান পেকে গেছে, একদম সোনালি কালারের হয়ে গেছে। কদিন পরেই সব মাঠে ধান কাটা শুরু হবে। এইদিকে বেগুন গাছে বেশ বড় বড় বেগুন ধরেছে। কত বড় বেগুন হয়েছে দেখুন। এই যে লাউ শাক আর বেগুন তুলে নিয়েছি, এবার যাব সোজা রান্নাঘরে। দেখুন কত কাঁচা টমেটো হয়েছে। এই কাঁচা টমেটোর রেসিপি একদিন করে দেখাবো। বসে বসে তখন থেকে তিনজনের নানা রকম গল্প করতেছে, একটু একটু শুনতে পাচ্ছি, কিন্তু কি গল্প করতেছে শুনতে পাইনি। এই নাও, এইগুলো কাটবে, গাছের বেগুন আর লাউ শাক। এই দেখুন আজকে পাঁচমিশালি সবজিতে এই দেখুন পুঁই মেচড়ি দেবো। এই যে পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলি দেবো, বিনস দেবো, টমেটো দেবো, কাঁচা টমেটো, আলু, আর ওদিকে বেগুন লাউ শাক তো আছেই। সব কিছু দিয়ে পাঁচমিশালি সবজি হবে। আর এদিকে আছে গলদা চিংড়ি মাছ। বাবা এক থালা গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে। গলদা চিংড়ি মাছগুলোর সাইজ বেশ ভালোই আছে, প্রত্যেকটা গলদা চিংড়ির একই সাইজ। শীতকালে ফুলকপি দিয়ে মালাইকারি একবার খেয়ে দেখবেন, কী যে ভালো লাগে। টাটকা টাটকা ফুলকপি হবে, আবার দেখছি দু তিনটে গলদা চিংড়ির পেটে ডিমও হয়েছে। মা তাহলে মাছগুলো বেছে না, আমি উনানে বসে পড়ি। এই গলদা চিংড়িটা ডিম হয়েছে একদম হলুদ। ওই চিংড়ি মাছটা কিন্তু স্পেশাল করে দাদুকে দেয়া হবে। ডিম ডিম চিংড়ি মাছের সঙ্গে ডিম ফি। আর আমি দাদু আজকে আবার টাটকা ফুলকপি তো খেতে হবে, আর কি বাসি পচা খাবে? তা রান্নাটা হচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ, কোন জায়গায় ভ্যারাইটি। ও দিদি, হ্যাঁ দাদু সত্যি ঠিকই বলে, দেখো ফুলকপিটা খুব টাটকা। দাদু কাঁচা ফুলকপি খেতে পারবে? হ্যাঁ সবকিছু তুমি তো দাও। কাঁচা খাও। দাও কাঁচা খাবো। ফুলকপি খাওয়া যায়। হ্যাঁ খাবো নাকি, তো আরো ভালো। দাও ধরো। দাও, খাবো তো। ক্যামেরায় উঠবে? হ্যাঁ, ক্যামেরায় তুমি তো খাবে না, দাদু দেখো কত করে খেয়ে নিচ্ছে। শশার তুমি তো মতো। গোটাটা দিয়ে দাও, আমি তাও খেয়ে নেবো। না না, তোমাকে খেতে হবে না। এবার রান্না হবে। পাটি কিচেনে রান্না হবে কি তাহলে? আমার খেতে বলছে, খাবো। সব যদি খেয়ে না। গলদা চিংড়ির এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়। ও টুকটুকির মা, আই দেখ, এমন টুকটুকির মা বললো, উনানটা আমার নিভে গেল। একটু আস্তে ওরে বলো। বাবা, আমার কথার জন্য তো রোডে নিয়ে হ্যাঁ, গেল। এত সুর দিয়ে ডাকলো। তার শুধু আমি ডাকলাম তা আগুন জ্বলবে। এই উনানে কড়া চেপে গেল, রান্না শেষ হবে, তারপরে আমি এখান থেকে উঠবো। গলদা চিংড়ি মালাইকারির জন্য প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, আজকে সবজিটাতে কিন্তু পপি পেঁয়াজ কলি দিবে। হ্যাঁ, পেঁয়াজ কলি, পাঁচ মেশালি সবজি, তাই তো আবার এই তো। পেঁয়াজ কলি। হ্যাঁ এবছর এই প্রথম আমাদের ঘরে পেঁয়াজ কলি এলো। এইটারও ডিম হয়েছে। যে সব মাছগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি।
কত খোসা বেরিয়েছে দেখো বৌমা, চিংড়ি মাছের অর্ধেক বাদ। অর্ধেক বাদ চলে যায়। মায়ের ওদিকে মাছ বাছা হয়ে গেল, আর এদিকে তেল গরম হয়ে গেল। এবার ফুলকপিগুলো ভাজবো। ভালো করে ঝাড়াইনি, শুধু জল পড়তে পড়তে তেল ভিজে যাচ্ছে। লবণ, হলুদ, ফুলকপি ভাজা হতে হতে মাও মাছ নিয়ে চলে এসেছে। সত্যি দিদি এমন এমন কথা বলে, দাদুর সঙ্গে থেকে থেকে দিদিও এখন হাসাতে শিখে গেছে। এগুলো হলো পুঁই মেচুরি, দেখছো দাদু? ও মায়ের মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। বাবা এত তাড়াতাড়ি হয়ে গেল। আর চিংড়ি মাছ কতক্ষণ লাগবে দিতে? চিংড়ি মাছের কি আছে? আজকে কি মাছ ছিলে বসে পড়লো, মশলা করবে? আগে মশলা পাল্টি গেছে, মশলার লোক পাল্টি গেছে। আদা, জিরে, এই রেসিপিটার জন্য ফুলকপি একদম কড়া করে ভালো করে ভাজতে হবে। আরে তোর মালাইকারি হবে, নারকেল কই? সব ব্যবস্থা আছে, দাঁড়াও না, ঠিক সময় এসে যাবে। দেখো লাউ শাকের ডগগুলো করে লকপক করছে, দেখো খেতে কিন্তু হেভি লাগবে। এই দেখুন ফুলকপিগুলো এরকম করে ভেজেছি। মায়েরও হাতে কিন্তু খুব স্পিড, দেখো না এক্ষুনি সব মশলা বাটা হয়ে যাবে হুড়ুর করে। আদা কত দিবে দাও না, আমি হুড়ুর করে বসে আদা রসুন। এবার গলদা চিংড়ি মাছগুলো ভাজা করব। এই দেখুন গলদা চিংড়ি মাছগুলো মা সুন্দরভাবে একদম ধুয়ে নিয়ে চলে এসেছে, একটুকু নোংরা আরে কিচ্ছু নেই, পাটা সব ভালো করে পরিষ্কার করেছে। লবণ, হলুদ গুঁড়ো, পোড়া তেলটা এত গরম ছিল, চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেল। তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। হ্যাঁ সবুজ আর সবুজ, যেমন হ্যাঁ। খেতেও ভালো লাগবে আর তেমন ভিটামিন বেশি, তোমাকে ভিটামিন বেশি দেবে, করে দেওয়া হবে। আমাকে ডিম কারিগুলো বেছে বেছে দেবে। ডিমে আবার খুব বেশি প্রোটিন আছে, ভিটামিন আছে। এই শীতকালে যত আপনারা সবজি পারবেন খাবেন, খুব ভালো, একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় প্রতিদিন সকালে। পেঁয়াজ, বেগুন নাও, পাঁচ মিশালি সবজি সব কেটে ধুয়ে দিয়েছি। আগে মালাইকারিটা করি, তারপরে এই সবজিটা বানাবো। কি সুন্দর সেন্ট বেরিয়েছে গো চিংড়ি মাছের। হ্যাঁ গলদা চিংড়ি মাছ ভাজলে তো ভালো একটা মনে হচ্ছে জ্বালা এগুলি সব খেয়ে নেবো। তোমার সব সময় সব খেয়ে নেবো। খাওয়া নয়, ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গলদা গেছে। চিংড়ি মাছ। এই দেখুন একদম লাল লাল করে ভেজেছি। প্রথমে আমি দাদু, 5 মিশালি হ্যাঁ, সবজিটা বলো। রান্না করব। এই দেখো সর্ষের তেল তেল দেবো। নারকেল করছিলে না, এই দেখো নারকেল চলে এসছে। আয়, 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 ও, আরে শালা, কোথায় গেল? তুমিও সেই সেই লক্ষ্মী মা। হ্যাঁ করে খাওয়া যায় না। আবার দাদু হ্যাঁ। তুমি খেতে পারলে নি আজকে। খেতে পারলে না, তুমি দিতে পারলে না। ওটা যদি তুমি আস্তে করে ফাটাতে তাহলে এক ধার দিয়ে সুসু করে জল পড়তো। খাওয়া যায়। নারকেলটা দেখো, তুমি একবার অনেক জলটা খেতে পারলে না। যা 5 মিশালি সবজির মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ কলি, পুঁই মেচুরি, লাউ শাক, কাঁচা টমেটো, আলু, বিনস আর গাছের বেগুন, সব একসঙ্গে ভেজে নেব। হলুদ গুঁড়ো, অল্প লবণ দেব। বাবা সেই সকাল থেকে ছিপ নিয়ে মাছ ধরতে বসছে, দুটো মাছ পড়েছে বড় বড়, এখনো মাছ ধরছে। শীতকালে ছিপ নিয়ে বসে বসে মাছ ধরতে ভালো লাগে, গায়ে রোদ লাগছে।
একজন ঘর ঘর করতেছে, একজন ঠেলো ঠেলো করতেছে। ঠেলো 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 আইলো আর ঠেলো বসে এলো। বসে হ্যালো হ্যালো করতে। হ্যাঁ দাদু হালা হালা করতে করতে একটু নারকেলটা খেয়ে নাও, দেখো মিষ্টি নাকি। এ নাও একটু খেয়ে নাও, মিষ্টি নাকি দেখো। জলটা তো পেলে নি, নারকেলটা খাও। বসে বসে কি খেলো? কাঁচা ফুলকপি, নারকেল, যা আছে সবই খেয়ে নেবো কাঁচা। বাবা। বেগুনটাও খাও, সবই আলু ভালু সব বেগুনটাও খাও। সবই খাবো। তোমার কথা খেতে পারবো না, দাও আমি খেয়ে নিই। পাকা টমেটো খাওয়া যাবে, সবই তাহলে খেয়ে। আলু খাওয়া যায়? সবই খেয়ে নেবো। দাদু বলো। নারকেল খাওয়া হলো? হ্যাঁ হলো। আর একটু খাবে নাকি? দাদুর একদম না সব আমি কিছু সব খেয়ে নিলে তোর কি হবে কি? পাঁচমিশালি সবজি ভালো করে ভাজা হয়ে গেল, দেখুন এইরকম ভাবে ভেজেছি। ঢেলে নেব। আমার নারকেল কুড়া হয়ে গেছে, এখানে গরম জল নিয়েছি, গরম জলে দিয়ে দেবো। তুমি গরম জলে দিচ্ছ কেন গো? নারকেলের কি হবে? দুধটা ভালো করে বেরোবে গরম জলে একটু ভিজিয়ে রাখলে। সর্ষের তেল, ফোড়নে 5 ফোড়ন দেব, তেজপাতা, হলুদ গুঁড়ো। পাঁচমিশালি সবজি রান্নার জন্য শুধু আদা জিরে বাটাই লাগবে। মা ভালো করে আদা জিরে বাটা বেটে দিয়েছে, দিয়ে দেব। বৌমা আমার কিছু আর কাজ নেই তো? না, তাহলে আমি চলে যাচ্ছি, ভাত আনবো। চল যাও। এবার দাদু দিদি আর আমার তিনজনের গপ্প হবে। গলাটা যাও ফাঁকি নিল। হ্যাঁ আদা জিরে তো বেশিক্ষণ ভাজতে লাগেনি, আদার কাঁচা গন্ধ চলে গেলেই হয়ে যাবে, বেশিক্ষণ কষতেও হবে নি মশলা। এবার অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব, চেরা কাঁচা লঙ্কা। সব মশলা ভালো করে কষে নিয়েছি, আর পাকা টমেটো দেব না, সবজিতে কাঁচা টমেটো আছে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, ভেজে রাখা সবজি। আজকে গলদা চিংড়ির মালাইকারি আর দিতে হবে না। কেন? সবজি যে তরকারিটা বানাচ্ছিস হ্যাঁ, তার দেখেই আবার খাওয়া হয়ে যাবে সব। এটা একে দিয়েই দাদু একটা ভাত খেয়ে নেবে। হ্যাঁ মশলার সঙ্গে সবজি ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। জল, পাঁচমিশালি সবজিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, অল্প চিনি দেব। চিনি, আর মাছ পড়ছে বাবা, আবার একটা কই মাছ পড়ছে, তাহলে 2টো কই মাছ আর 2টো রুই মাছ পড়ছে। এই দেখো ভিজিয়ে রেখেছিলাম বলে সাদা সাদা দুধ বেরোচ্ছে তো। একটু ভালো করে ঘাঁটো একটু। আর এই দুধটা দিয়েই তো মালাইকারি হবে, তবেই তো মালাইকারি তবেই তো স্বাদ খেতে উঠবে। ভালো লাগবে। নারকেল দিয়ে ভালো করে দুধটা বের করে নিয়েছি, এবার ছেঁকে নেব। কি ভাত ফাত খাওনি আজকে নাকি? কেন? টিফিন করেছো? হ্যাঁ গায়ে বল নেই তো এমনি চুলতে পারো না, কই তোমার দুধ বেরোয়নি? ওই তো, এই তো বেরোচ্ছে। কই বেরোচ্ছে? ওই তো অনেকটা বেরিয়েছে। দেখো একবারে ঝরঝরে হয়ে গেছে, ভালো। দুধ বের করে নিয়েছি। দিদি, হ্যাঁ এখন তো গরম আছে, হয়তো এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নাও, আরো ভালো স্বাদ হবে। গুঁড়ো দুধ, পাঁচমিশালি সবজি রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার আমি চিংড়ি মাছের মালাইকারি করব। সর্ষের তেল দেব কড়াতে, সর্ষের তেল। মালাইকারির জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার সাথে সাথে আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ বাটা ভাজা হতে হতে একটা গুঁড়ো মশলার দিকে পেস্ট বানিয়ে নেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব,
রান্নার রং ভালো আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, হলুদ গুঁড়ো আর দেবো গরম মশলা গুঁড়ো, জল, গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো। মালাইকারিতে টমেটো কুচিও দেব, টমেটো কুচি, লবণ, আমি কিন্তু মালাইকারিতে আর জল দেব না, নারকেলের দুধ আর গুঁড়ো দুধ মেশানো আছে, এটা পুরোটাই দেব। চিনি, আরে রান্নায় পাশে সব তো কমপ্লিট হয়ে গেল। ভাত আনতে গেছে কখনো সেই ভাত চাপা হয়ে গেল নাকি? ঠিক চলে আসবে, দেখো না ঠিক টাইমে এসে সময় চলে আসবে। গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি, ফুলকপির সাথে ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলোও দেব। ভেজে রাখা গলদা চিংড়ি মাছ, ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। এখনো তো ভাত এসে পৌঁছালো না। দাদু ডাক দাও গো ভাত বলে। সবজিটা দে দে তাড়াতাড়ি দে, অনেক বেলা হয়ে গেছে। আগে 5 মিনিট সবজিটা দাও। হ্যাঁ দাদু মালাইকারি খাবে না। এই তো কারণ মালাইকারি খাবো না, শালা দুটো খাবো, তুই নিয়েছে মালাইকারি খাবো, ঠিক আছে আগেই খাবো। তুমি তো আগে সবজি চাইলে যে আমি সবজি দিয়েই ভাত খাবো। ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। না নিয়ে না। খুব ভালো লাগছে, সবজি একটু হ্যাঁ শুধু মুখেই ভালো লাগে। ভাত দিয়েও ভালো লাগে। কাঁচা টমেটোটা ভাত দিয়ে মেখে খাবে। হ্যাঁ মাছ নিয়ে নাও দিদি। কাঁচা টমেটো দিয়েছে। গলদা চিংড়ির সাথে ফুলকপি খেয়ে দেখি কেমন লাগে। চিংড়ি মাছের স্বাদ একদম ঢুকে গেছে। মালাইকারির গ্রেভি মাখালাম। হ্যাঁ মালাইকারির গ্রেভিটা কেমন লাগে দেখি, এবার ছাটাবো। হ্যালো হোম। আরে একবার অমৃতের মতো লাগছে মালাইকারিটা। হ্যাঁ বাবা ওই করে জাদু 5 মিশালি সবজিটা এমনি খেয়ে নিয়েছে আর মালাইকারি দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। চিংড়ি মাছের কিন্তু এই মুড়োটা খেতে কিন্তু ভালো লাগে। আর ভিতরে ঘি আছে না। আজকে দুটো রান্নাই আমার খুব ভালো করেছো। আর দারুণ স্বাদ দুটো রান্নারই। আমি তো 5 মিশালি সবজি যা দেওয়া দিয়েছি, এতে চাইলে আপনারা আরো আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। গলদা চিংড়ি তো আলাদা স্বাদ, তাতে আবার মালাইকারি হয়েছে, এই একবার অপূর্ব। তাইতে আবার ফুলকপি পড়েছে, তাতে আবার ফুলকপি, আরো স্বাদ। একবারে সোহায় সোহাগা। সোনাই সোহাগা। সোহায় সোহাগা। সোহায় সোহাগা। হ্যালো বাবা দাদু আমার টুসকি মারে। হ্যালো আজকে খুব ভালো। তুমি খাওনি নাকি? আজকে বলোনি কেন? খুশি না? দাদু খুব আনন্দ হয়েছে আজকে। আরে দুটো রান্নাই একবারে দারুণ হয়েছে। হ্যাঁ সবই ভালো হয়েছে। চিংড়ি মাছের মালাইকারির এই ফুলকপিটা দারুণ স্বাদ। চিংড়ি মাছের স্বাদ তো ঢুকে গেছে আজকে। ওই ঘিটা লেগে থাকে বলে সবাই তো একবার ছাঁটি দিল। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যত শীত বাড়বে তত কিন্তু নতুন নতুন রান্নার ভিডিও আপনারা পপি কিচেনে দেখতে পাবেন।